পিঙ্কি সুপর্ণা সুখী পরিবার থেকে আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই দেখুন, এখন বানাচ্ছি, এখন বিকাল কটা বাজে, 5:30 বাজে, 5টা বেজে গেছে, 5:30 বাজে। এখন ঝোল বানাচ্ছি। সকালেও করেছি সেম ঝোল, আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, আর এখানে চারা মাছ রেখেছি। সেম সেম সকালেও করেছি, কুকারে দিয়েছি, ঝোল করছি। এইটা করছি না টমার জন্য না, আজকে লাল কুকারে করছি, টমার জন্য নয়, করছি গুবলানের জন্য। একটু হলুদ দেবো, ওরা তো তেল ফেল দিয়ে খায় না, হলুদ দেবার মানে ঝোলটা হয়ে গেলে জাস্ট মাছটা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে, হয়ে যাবে ওর ঝোল। তেল বা কী যেন ধনে জিরে গুঁড়ো দিয়ে তো ওদের ঝোল বানানো হয় না। এই হচ্ছে ব্যাপার। এই সবজিগুলো সব কেটেছি, আলু, পেঁপে, কাঁচকলা। এবার বলি, ওর বলেছিলাম না পার্ভো ভাইরাস হয়েছিল, না পার্ভো ভাইরাস ঠিক হয়নি জানেন। আলোটা জ্বালাই এখানে। ওর পার্ভো ভাইরাস হয়নি, ওর লিভারের প্রবলেম হয়েছে। আমরা বড় ডাক্তার দেখিয়েছি, বড় ডাক্তার বলেছে যে ওর লিভারের প্রবলেম হয়েছে, ওষুধপত্র দিয়েছে, আর ওকে এরকম চারা মাছের ঝোল ভাত খাবে, আর দই ভাত খাবে, রুটি খাবে না, বিস্কুট খাবে না। এখন মোটামুটি আগের তুলনায় অনেকটা সুস্থ আছে। আর ভাতটাই ঝুড়ি চাপা দেওয়া আছে, ওই জন্য দেখা যাচ্ছে না, এরকম করেই দেখিয়ে দিচ্ছি। কেননা এখন যদি আমি আমার ভাতের ঝুড়িটা তুলি, এক্ষুনি আমাকে হাত ধুতে হবে, যে হাত ধোয়াটা বড় কথা নয়, ফোনটা তো ধরে আছি, ওই জন্য। ভাতটা দুপুরের ভাত আছে, বেশি আছে, ওইটাই ওকে দিয়ে দেবো, আর ভাত বানাবো না। ঝোলটা ওইদিকে করছি, করে ওকে খেতে দিয়ে দেবো, এক্ষুনি না, এই 8টা নাগাদ করে দেবো। আর দাঁড়ানো, এবার কটা বাজে ভালো করে দেখি। ও 5:30, ঠিকই বলেছি, এখনও 5:30 বাজিনি। যাকে গুবলানের এই ব্যাপার হয়েছে, আগের তুলনায় অনেক সুস্থ আছে, অনেক ওষুধপত্র দিয়েছে, সেগুলো খাচ্ছে। বাবা, মাঠে কি ভিড় মতো কি হচ্ছে কি জানি, বুঝতে পারছি না, কে জানি কী হচ্ছে। দেখুন ওদিকে একটা বরের গাড়ি সাজছে, আজকে অনেক বিয়ের লগন আছে, ওদিকে একটা বরের গাড়ি সাজছে, কি সুন্দর লাগছে বিকালবেলাটা, বেশ ভালো লাগছে বলুন। ঠিক আছে, এখন রাখছি, যাই গুবলানের ঝোলটা বানিয়ে ফেলি। আচ্ছা, রাখছি, টাটা।